দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাঞ্চলের ৩০০ ফুট এলাকায় আয়োজন করা হয়েছে সংবর্ধনা। অনুষ্ঠানে যোগ দিতে সড়ক, রেল ও নৌপথে ঢাকামুখী হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। দেশের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে শত শত বাস ও ছোট বাহনে করে আসছেন নেতাকর্মীরা। সড়কপথ যেন রূপ নিয়েছে এক দীর্ঘ মিছিলে। উচ্ছ্বসিত নেতাকর্মীরা জানান, দেশকে গণতন্ত্রের ধারায় ফেরাতে তারেক রহমানের এই প্রত্যাবর্তন ইতিহাস হয়ে থাকবে। এই রাজকীয় প্রত্যাবর্তনের সাক্ষী হওয়ার জন্য সাতক্ষীরা থেকে ন্যূনতম ২০,০০০ মানুষ, সাতক্ষীরা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইনশাল্লাহ আমরা এখনই গাড়ির বহন নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। সারা বাংলার মানুষ আজকে তার এই দেশে ফেরা উপলক্ষে আবেগ আপ্লুত হয়ে তার ফেরার অপেক্ষায় সমস্ত মানুষ বিভিন্ন জায়গা থেকে ঢাকায় পদার্পণ করছেন। রেলপথেও দলীয় নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সিলেট থেকে আসা ট্রেনগুলোতে দলীয় পতাকা আর স্লোগানে মুখর পরিবেশ। দীর্ঘ যাত্রা হলেও উৎসাহের কোনো কমতি নেই তারেক ভক্তদের। আমাদের তো ভাই আজকে অনুভূতির কোনো শেষ নাই। আমাদের দেশনায়ক তারেক রহমান এতদিন পর 18 বছর পর দেশের মাটিতে আসছে। আমাদের নেতাকর্মীদের বাদ ভাঙা উচ্ছ্বাস। আমরা এই ইয়েতে আমরা আজকে ঢাকার পথে রওনা দিয়েছি। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি লালমনিরহাট থেকে। আমাদের প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান প্রত্যাবর্তন করছেন স্বদেশে। সে কারণে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করছি। দক্ষিণাঞ্চল থেকে নৌপথেও আসছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। বরিশাল, ভোলা ও পটুয়াখালী থেকে ছেড়ে আসা লঞ্চগুলোতে উৎসবের আমেজ। উৎসবমূলক পরিবেশ নিয়ে দেশনায়ক তারেক রহমান আগমন উপলক্ষে পটুয়াখালী জেলা বিএনপির নেতৃত্বে আমরা ঢাকায় রওনা দিয়েছি। দীর্ঘ ১৭ বছরের যে প্রতীক্ষায় আমরা ছিলাম, সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বাংলাদেশের মানুষের যিনি বাক স্বাধীনতার নেতৃত্ব দিচ্ছেন, ভোট ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি বাংলাদেশে আসতেছেন, স্বাভাবিকভাবেই আমরা অনেক আনন্দিত এবং উল্লাসিত। আমাদের হৃদয়ের আকুতি এবং দীর্ঘদিনের আমাদের আকাঙ্ক্ষা যে আমরা তার সম্মেলনে অংশগ্রহণ করব। সকল নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে আমাদের একসাথে আমরা যাচ্ছি। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে তারেক রহমানের বহন করা বিমান। বেলা ১১:১২টায় তার শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।